সূরাতুল মুমিনুন। আজকে যে সূরাটা আলোচনা করব এর নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এটি সূরা মুমিনুনের যে প্রথম আয়াত রয়েছে, কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে মুমিনুন শব্দ নিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন। মুমিনুন শব্দের অর্থ কি বলতে পারবেন কেউ? মুমিনুন শব্দটির অর্থ হচ্ছে বিলিভার্স, বিশ্বাসীগণ, অর্থাৎ যারা কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, যে বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা ঈমানের দাবি, ওইগুলোর উপরে বিশ্বাস স্থাপন ছাড়া একজন মানুষ মুমিন হতে পারে না। ওই বিষয়গুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তাদের কি বলা হয়? মুমিনগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কোরআনে কারীমের মধ্যে দিলেন। এটা হচ্ছে কোরআনে কারীমের যে 114টি সূরা রয়েছে এর মধ্যে 23 নম্বরের সূরা। এটি মাক্কি সূরা। এর মধ্যে আয়াত রয়েছে 118টি। মাক্কি যুগের মধ্যভাগে আরবে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সহিহ সূত্রে যেটা আমরা জানতে পারি, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। সূরাতুল মুমিনুন যখন নাজিল হলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে কমেন্ট করলেন, তিনি মন্তব্য করলেন। তিনি বললেন যে আমার উপরে এমন 10টি আয়াত নাজিল হয়েছে, এই 10টি আয়াতের মানদণ্ডে কেউ যদি উতরে যায়, এই 10টি আয়াতের মানদণ্ডে কেউ যদি উত্তীর্ণ হয়, তাহলে সে নিশ্চিত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে শোনালেন। এই সূরার প্রাথমিক কন্টেন্ট বা বিষয়বস্তু হচ্ছে মুমিনদের গুণাবলী। একজন মুমিন ব্যক্তির মধ্যে কি কি গুণাবলী থাকলে, একজন ব্যক্তির মধ্যে, ঈমানদার ব্যক্তির মধ্যে কি কি গুণাবলী থাকলে তাকে মুমিন বলা যায়, সে সমস্ত গুণাবলী নিয়ে এই সূরার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি এভাবে শুরু করছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন কদ, এটা নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করেছে, সফল কাম হয়েছে। অথচ মুমিনরা এখনো কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করেনি। এই মনে করেন আমরাই যারা এই কথাগুলো শুনতেছি, আমরা যারা ঈমান এনেছি, এই গুণগুলো অর্জন করব, এখনো জান্নাতে প্রবেশ করেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করেছে। এর মানে হচ্ছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোকপাত করবেন, যে বিষয়গুলো আলোচনা করবেন, যে বিষয়গুলোর অবতারণা হবে, যে গুণাগুণগুলো বর্ণনা করা হবে, এই গুণগুলো যার মধ্যে থাকবে, যে অর্জন করবে, সে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নাই। আর জান্নাতে প্রবেশ করলে সেই সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের সর্বশেষ ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে আমরা চাই জান্নাত, ঠিক কিনা? শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস চাই। কি চাই? জান্নাতুল ফেরদাউস, এই সর্বোচ্চ স্থান, জান্নাতের সর্বোচ্চ স্থান আমরা চাই। এজন্য আল্লাহ বলছেন এই গুণাবলীগুলো আলোচনা করে এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। তার মানে মাঝখানে যে গুণগুলো আছে, এই গুণগুলো যদি অর্জন করতে পারো তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে তোমরা চিরকাল থাকবে, ওখান থেকে তোমাদের আর বের হওয়া লাগবে না। আসুন আমরা শোনার চেষ্টা করি কি কি গুণাবলী আছে। তার পূর্বে আরেকটু বলি, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। কদ নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আফলাহ, ফালাহ থেকে আফলাহ মানে তারা সফলতা অর্জন করেছে, সফল কাম হয়েছে। এই সফলতার কথা কোরআন যখন বলে তখন এই সফলতাটা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক নয় অথবা পরকাল কেন্দ্রিক নয়। কোরআন যখন সফলতা এবং ব্যর্থতার কথা বলে তখন এটা হয় দুনিয়া এবং পরকাল কেন্দ্রিক।
দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক। শুধুমাত্র দুনিয়ার সফলতার কথা বলা হয় না, অথবা শুধুমাত্র পরকালীন জীবনের সফলতা অথবা ব্যর্থতার কথা বলা হয় না। যার কারণে সফলতার কোনো কথা যখন কোরআনের মধ্যে আসে তখন ব্যাপারটা এমন হয়। দেখুন সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় হাসানা দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের কল্যাণ তুমি আমাদেরকে দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের বিষয়কে যখন নিয়ে আসলেন তখন দুনিয়া এবং আখিরাত দুটোকেই সামনে রেখে বললেন, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। তাহলে কল্যাণের কথা যখন আসে তখন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে কেন্দ্র করে সেই কল্যাণকে বর্ণনা করা হয়। ক্ষতির কথা যখন আসে তখনও বিষয়টা একই রকম থাকে। যার কারণে আমরা সূরা হজের 11 নম্বর আয়াতের মধ্যে দেখছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। কারণ তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। দুনিয়ার এই স্বল্প জীবনের বিনিময়ে সে জান্নাতকে বিক্রি করে দিয়েছে, দুনিয়াকে খরিদ করে নিয়েছে, পরকালকে বিক্রি করে দিয়েছে। যার কারণে সে দুনিয়াও পেল না, আখিরাতও পেল না। না দুনিয়ার হায়াতটা বাড়াতে পারলো, না সব দিক থেকে সুখে শান্তিতে থাকতে পারলো। যার কারণে দুনিয়া সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং আখিরাতের ক্ষতি তো রয়ে গেছেই। এজন্য আল্লাহ বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও ক্ষতি, আখিরাতেও সে ক্ষতি অর্জন করলো। আর যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে কোরআন যখন আমাদেরকে লাভ এবং লোকসানের কথা বলে তখন সেটা দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক বলে থাকে, কোনো একটা জগৎকে কেন্দ্র করে বলে না। এরপরে আল্লাহ বলছেন, আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফল হয়েছে মুমিনরা। এখন প্রশ্ন হচ্ছে মুমিন কারা? মুমিন কারা এখন হচ্ছে সেটা প্রশ্ন। ঈমান থেকে মুমিন শব্দ এসছে, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ঈমানের উপরে টিকে থেকেছে তাদের কি বলা হয়? মুমিন। ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা কাজ করে তাদের কি বলা হয়? মুমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের গুণাবলী বর্ণনা করছেন যে মুমিনদের মধ্যে এই গুণাগুণগুলো যদি থাকে তাহলে তারা নিশ্চিত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তার প্রথম নাম্বার গুণ আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ফি সালাতিহিম খাশিউন, সালাতে বিনয়, সালাতে তারা বিনয় এবং নম্রতা অবলম্বন করবে। এটা হচ্ছে মুমিনদের প্রথম গুণাবলী। যারা মুমিন হবে তাদের প্রথম গুণাবলী হবে যে তারা সালাতে আপনার বিনয়ী হবে, বিনম্র হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুশু এই শব্দটার প্রয়োগ করেছেন। খুশু বলতে আন্তরিক এবং বাহ্যিক প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আপনার একাগ্রতা এবং বিনিষ্টতাকে বোঝায়। এটা শুধুমাত্র আন্তরিক একাগ্রতা বিষয়টা এমন নয়, আবার বাহ্যিক একাগ্রতা আন্তরিকতা এটাও নয়। দুটোই, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটোর আন্তরিকতা এবং বিনিষ্টতাকেই এখানে বোঝানো হয়েছে। এটা হচ্ছে খুশু। অন্তরের একাগ্রতা হলো সালাতরত অবস্থায়, সালাতরত অবস্থায় বান্দা তার ধ্যান ধারণাটা সম্পূর্ণ আল্লাহমুখী রাখবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্যদিকে তার চিন্তা, তার খেয়াল যাবে না। সে এটাই ভাববে যে আমি মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছি, এবং নামাজের মধ্যে যেগুলো সে পড়বে সেদিকে সে মনোযোগী হবে, আল্লাহর দিকে তার মনোযোগ থাকবে। নামাজে তার মন অন্যদিকে চলে যাবে না। ব্যবসায়িক হলে তার মন দোকানের দিকে যাবে না, চাকরিজীবী হলে তার অফিসে মন চলে যাবে না, ফ্যামিলিতে কোনো সমস্যা থাকলে সেই ফ্যামিলির চিন্তার দিকে তার মন চলে যাবে না।
অর্থনৈতিক চিন্তা থাকলে তার অর্থনৈতিক স্বাবলম্বিতা কিভাবে আসবে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায়া সেই দিকে তার চিন্তাটা চলে যাবে না। তার নামাজের মধ্যে তার মনের মধ্যে একটা একাগ্রতা থাকবে, বিনয়ের সাথে মন থেকে বিনয়ী হয়ে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবে। আর বাহ্যিক যে একাগ্রতা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের, সেটা হচ্ছে সে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে সে প্রকাশ করবে, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফুটে উঠবে সে একজন বিনয়ী, আল্লাহর সামনে বিনয়ের প্রকাশ ঘটাবে। সে আল্লাহর সামনে এমন কোনো ভাব ভঙ্গিমায় দাঁড়াবে না বা এমন কিছু একটা কাজ করে বসবে না যার মধ্য থেকে বিনয়ের বিপরীত কোনো কিছু প্রকাশ পেয়ে যায়, এমনটা হবে না। আর এই বিষয়টার দিকেই লক্ষ্য রেখে হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি সালাত আদায় করো, ইবাদত বন্দেগী করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এমন ভাবে তুমি সালাত আদায় করবে, এমন ভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, ব্যাপারটা এমন, ইবাদত বন্দেগী সহ যত কিছু আছে এমন ভাবে করতে হবে যেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ আমার সামনে দাঁড়ানো। আর যখন আমরা কাউকে সামনে দাঁড়ানো অবস্থায় কোনো কিছু করি তখন সেই জিনিসটা আমরা একটু ভালো করে করার চেষ্টা করি, ঠিক না? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ওই কাজটা যদি তার জন্য হয় তাহলে আমরা তখন সেই কাজটা ভালো করে করার চেষ্টা করি। এজন্য হাদিসের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা অনুভব করবে, তোমরা মনে মনে ধারণা করে নিবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তাহলে কি হবে? আমাদের সালাতের মধ্যে একাগ্রতা আসবে, বিনয় আসবে, খুশু আসবে। আর এরপরে বলা হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না কিন্তু বাস্তবতা হচ্ছে এই আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এটাই তো বাস্তবতা। যদিও আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। অতএব খুশুর সঙ্গে আমাদের সালাত আদায় করতে হবে, আন্তরিক বিনয় এবং আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনয় সালাতের মধ্যে প্রকাশ করতে হবে, প্রকাশিত হয়ে পড়বে। তাহলে এই সালাতটা হবে আমার পূর্ণাঙ্গ সালাত। তাহলে এই সালাতের মাধ্যমে আমরা নাজাত পাবো। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের মধ্যে যখন তোমরা দাঁড়াও তখন এই সালাতের মধ্যে বান্দা তার রবের সঙ্গে একান্তে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সালাতে মনোযোগী হওয়াটা দরকার। যখন মানুষ সালাতে দাঁড়ায় তখন হাদিসের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তার সাজদার স্থান থেকে চোখ সরিয়ে ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে থাকেন, বান্দা ফিরে আসো। আবার ডাকা হয় ফিরে আসো, আবার ডাকা হয় ফিরে আসো। বান্দা যদি ফিরে আসে তো ভালো কথা, এই 3 বার ডাকার পরেও যদি ফিরে না আসে আল্লাহ বলেন তোমার এই সালাতের আমার কোনো প্রয়োজন নাই। অন্য হাদিসের মধ্যে এসছে, বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন শয়তান তার সামনের বিভিন্ন জায়গায় সবল মারতে থাকে, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, আর বান্দার চোখ সেদিকে চলে যায়। বান্দা যদি ওখান থেকে নিজেকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারে তাহলে যে সফল কাম হয়, তার এই সালাতটা আল্লাহর জন্য হয়। আর সে যদি এখানে ব্যর্থ হয় তাহলে তার এই সালাতের মধ্যে খুশু থাকে না। আর এই খুশু থাকাটা হচ্ছে ঈমানদারের লক্ষণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমে উল্লেখ করছেন যে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যখন একজন মুমিন সালাতে দাঁড়াবে তখন সে সালাতে বিনয় এবং নম্রতা অবলম্বন করবে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই গুণটা আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সালাতে যে সমস্ত মানুষ অংশগ্রহণ করে, যারা সালাত আদায় করে, এদেরকে নিয়ে বিশ্লেষণ করে, অর্থাৎ মুসল্লিদেরকে বিশ্লেষণ করে তিনি 5টা প্রকার নির্ধারণ করেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষ যারা সালাত আদায় করে, যে সমস্ত মুসল্লিরা, তারা 5 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? 5 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর হচ্ছে মুআকাব, 2 নম্বর হচ্ছে মুহাসাব, 3 নম্বর হচ্ছে মুকাফফার আনহু, 4র্থ হচ্ছে মুসাব, আর 5ম হচ্ছে মুকাররব। 1 নম্বর কি?
মুআকাব, অর্থাৎ এ হচ্ছে ওই মুসল্লি যে তার নামাজের শর্তের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজে যে সমস্ত শর্ত বেঁধে দেওয়া হয়েছে, যেগুলো না হলে নামাজটা নষ্ট হয়ে যায়, এ সমস্ত শর্তের ব্যাপারে সে উদাসীন, ওগুলোর দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য বলেছেন, আল্লাহ কিভাবে নবীকে অনুসরণের জন্য বলেছেন, এই সমস্ত বিষয় তার মাথায় নাই। ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, কোনো দিক তার খেয়াল নাই। নামাজ পড়া দরকার, তাই সে আসে আর পরে ইমামের পিছনে দাঁড়ায়, হাত বাঁধে, ওঠা বসা করে আর নামাজ শেষ করে। কোনো রুকনের ব্যাপারে তার কোনো খেয়াল নাই, উদাসীন। এই নামাজ আদায়কারী এই নামাজের বিনিময়ে সওয়াব পাওয়া তো দূরের কথা, বরং সে শাস্তির মুখোমুখি হবে। এই নামাজের বিনিময়ে সওয়াব পাওয়া তো দূরের কথা, সে শাস্তির মুখোমুখি হবে। এ হচ্ছে এক প্রকার। 2 নাম্বার হচ্ছে মুহাসাব। এ হচ্ছে ওই মুসল্লি যে তার নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি পড়লো সে নিজেই তা জানে না। অর্থাৎ আল্লাহু আকবার থেকে নিয়ে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানো পর্যন্ত এর মানে কি, এর দাবি কি, কি পড়লাম, কি বললাম, এর কোনো কিছুই সে বোঝে না, তার এ ব্যাপারে কোনো জ্ঞান নাই। আপনার এরকমের বহুত ব্যক্তি, মানে অধিকাংশ ব্যক্তিরাই হচ্ছে এমন অবস্থা যে দীর্ঘ বছর ধরে আমরা সালাত আদায় করছি, অথচ এখন পর্যন্ত সূরাতুল ফাতিহার অর্থটা সঠিকভাবে জানি না। নামাজের মধ্যে আমরা যে সানা পড়ি, সেই সানার অর্থটা সঠিকভাবে জানি না। রুকুর মধ্যে যে তাসবিহ পড়ি, সেই তাসবিহর অর্থটা আমরা সঠিকভাবে জানি না। সাজদার মধ্যে যে তাসবিহ পড়ি, 2 সাজদার মাঝখানে যে দোয়া পড়ি, এইগুলোর অর্থ আমরা জানি না। আত্তাহিয়াতুর অর্থ জানি না, দুরূদ শরীফের অর্থ জানি না, দোয়ায়ে মাসুরা এবং যে 4টা বিষয় আমাদেরকে পানাহ চাওয়ার জন্য বলা হয়েছে সালাম ফেরানোর পূর্বে, কোন বিষয়ে চাওয়ার জন্য বলা হয়েছে, কেন চাচ্ছি, এগুলো আমরা জানি না। আমরা ওই যে গতানুগতিক সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, ওই যে ছোটবেলায় মক্তবে মুখস্থ করছি, সেইগুলো গড়গড়ায় পড়ে যাচ্ছি, এগুলোর অর্থ অনুধাবন করি না, বুঝি না, যার কারণে নামাজের মধ্যে আমার আন্তরিকতা আসে না। কারণ কি পড়ি তাই তো বুঝি না, কি বলতেছি আল্লাহকে তাই তো বুঝি না, সূরাতুল ফাতিহায় আমি আল্লাহর কাছে কি আবেদন করছি এটাই তো বুঝি না। নামাজের মধ্যে যে সমস্ত কারণে আমাদের মন টেকে না, একাগ্রতা আসে না, খুশু আসে না, তার মধ্যে অন্যতম একটা কারণ সেটা হচ্ছে নামাজে যা বলি তা আমরা বুঝি না। অতএব আমাদেরকে বুঝতে হবে, আমরা নামাজের মধ্যে যা বলি, যদি আমরা যা নামাজের মধ্যে বলি তা যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে কি হবে শুনুন। এই মুহাসাব, এরাই হচ্ছে 2য় শ্রেণীর ব্যক্তি, মুসল্লি। এদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা নামাজ পড়ার পরে আল্লাহ তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করবে। আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে তো সব কিছু দেওয়া হয়েছিল, জ্ঞান বুদ্ধি কোনোটার তো অভাব তোমার ছিল না, তোমাকে সব কিছু দেওয়ার পরেও তুমি কেন এই সালাতের মধ্যে যা পড়তে তা কেন বুঝতে না? আর এই না বোঝার কারণে নামাজটা পূর্ণাঙ্গ হয়নি, যার কারণে সে আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি হবে, আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। এই জন্য এই 2য় শ্রেণীর যে ব্যক্তি মুহাসাব, এই কাতারের মধ্যেও আমরা থাকতে চাই না। 1ম নাম্বারেও থাকবো না, 2য় নাম্বারেও থাকবো না আমরা, কারণ এদের মাধ্যমে এই কাতারে আমরা থাকলে নাজাত জুটবে না। আর কিয়ামতের দিবসে সর্বপ্রথম আমাদের কাছ থেকে সালাতের হিসেব নেওয়া হবে। যার সালাত ভালো তার সব ভালো, যার সালাত ঠিক নাই, যার সালাতটা সঠিকভাবে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয় না, তার কোনো আমলই সঠিকভাবে হয় বলে আমার মনে হয় না। এজন্য একজন মুমিন ব্যক্তির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, একজন মুসলিমের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। তাই আমাদেরকে সালাতটা সহি শুদ্ধ করতে হবে। এখনো শেখার অনেক কিছু বাকি, যে সমস্ত আমল নিজেদের মধ্যে সালাত কেন্দ্রিক ঢুকিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এই সালাতের আরো যে সমস্ত আমল আমাদের মধ্যে ঢুকানো দরকার, সেগুলো আমরা বাকি দিনগুলোতে ঢুকানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মুকাফফার আনহু, 3য় শ্রেণীর মুসল্লি হচ্ছে তারা, এরা হলো ওই ব্যক্তি যে সকল রুকুন,
সমস্ত আপনার ফরজ ওয়াজিব সুন্নাত ঠিকঠাকভাবে আদায় করেছে, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে নাই। এরা হচ্ছে তৃতীয় শ্রেণী। ইমাম ইবনে কাইয়িম বলছেন যে নামাজের যে সমস্ত পদ্ধতিগুলো আছে ঠিকঠাকভাবে মোটামুটি আদায় করছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় সে মনোযোগ ধরে রাখতে পারেনি। এই যে একটু আগে হাদিস বললাম, নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে, শয়তান তার সামনে সবল মারার কারণে তার মনোযোগটা এদিক সেদিক চলে যাচ্ছে। একই টাইলস একই লেখা জীবনে কতবার আমরা দেখেছি, তারপরেও নামাজের মধ্যে ওই দিকে চোখ যায় আর ওইটা বানান করে পড়া শুরু করে, ঠিক না? এইটাই হচ্ছে শয়তানের ধোঁকা। এখানে দেখুন 3 নম্বর বলা হচ্ছে মুকাফফার আনহু, যে নামাজের মধ্যে রুকনিয়াতগুলো ঠিকঠাক মোটামুটি আদায় করছে, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারেনি। সে নামাজের পূর্ণাঙ্গ যে বেনিফিট সেটা সে পাবে না। তবে এই নামাজের বিনিময় সে গুনাহ মাফ হয়ে যাবে, তার এই নামাজের বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যাবে, কারণ সে চেষ্টা করেছে। এরপরে 4th নাম্বার হচ্ছে মুহাসাব। এ হলো ওই ব্যক্তি যে তার সকল রুকুনগুলো, ফরজ ওয়াজিব সুন্নাত সহ যেগুলো আছে সেগুলোকে সে সঠিকভাবে আদায় করেছে এবং নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছে। 100তে 100 পারেনি, তবে সে চেষ্টা করেছে। এর বিনিময়ে সে কি হবে? সওয়াব লাভ করবে, নেকি পাবে আল্লাহর কাছ থেকে, নামাজের বিনিময়ে নেকি লাভ করবে। 5ম নাম্বার হচ্ছে ইমাম ইবনে কাইয়িম বলছেন মুকাররব। এটা হচ্ছে 5ম নাম্বার, যে এ হলো ওই ব্যক্তি যে তার নামাজের বিনিময়ে আল্লাহর নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ, নৈকট্য অর্জন করবে কেন? কারণ সে তার নামাজ যখন দাঁড়িয়েছে তখন সে এই সালাতটা আদায় করেছে এমনভাবে যেন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মন মানসিকতা নিয়ে একাগ্রতার সাথে সমস্ত রুকুনগুলো সঠিকভাবে আদায় করেছে, ফরজ ওয়াজিব সুন্নাত কোনোটির মধ্যে খিলাফ হয়নি এবং মনোযোগও তিনি ধরে রাখতে পারছেন। শয়তান তাকে ধোঁকা দিয়ে নামাজের মধ্য থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেনি। মুসল্লি দাঁড়ায় আছে নামাজের মধ্যে, মন চলে গিয়েছে অন্য জায়গায়, বাজার ঘাট অমুক জায়গা তমুক জায়গা, বিভিন্ন জায়গায় তার মন চলে গিয়েছে, এমনটি হয়নি। তিনি তার নামাজকে পূর্ণাঙ্গ করতে পারছেন খুশু এবং খুদুর সঙ্গে। খুশু তিনি এই নামাজের মধ্যে অবলম্বন করেছেন, যার কারণে মুকাররব, সে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5ম শ্রেণীর সালাত আদায়কারী আমাদেরকে কবুল করুন, আমরা সকলেই পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার নৈকট্য লাভ করার মতন সালাত আদায় করার তৌফিক দান করেন, আমরা সবাই পড়ছি আমিন। সবার উপস্থিতি, প্রথম গুণাবলী তাহলে এটা যে একজন মুমিন ব্যক্তি তিনি যখন সালাত আদায় করবেন সেই সালাতের মধ্যে খুশু অবলম্বন করবেন, বিনয় এবং বিনম্রতা প্রকাশ পাবে তার সালাতের মধ্যে। এর মধ্য দিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভ করবেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন ব্যক্তির দ্বিতীয় গুণাগুণ বর্ণনা করছেন, আর সেটা হচ্ছে আনিল লাগবি মুরিদুন, অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকা। বেহুদা কাজবাজ যেগুলো, মানে যেগুলোর প্রয়োজন নাই, যেগুলোর পিছনে কোনো কারণ নিহিত নাই, যেগুলো করে কোনো লাভ নাই, এরকমের যত ক্রিয়াকলাপ আছে, যত কাজ আছে, যত কথাবার্তা আছে, সব রকমের কথা এবং কাজ থেকে একজন মুমিন ব্যক্তি বিরত থাকবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের দ্বিতীয় নম্বরের গুণাবলী। সম্মানিত উপস্থিতি, সফলকাম মুমিনরা বেহুদা কথা এবং কাজ থেকে বিরত থাকে। এ কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যে কথা রেকর্ড হচ্ছে না, যে কথা লিপিবদ্ধ হচ্ছে না। এই কথা মুমিন জানার কারণে বেহুদা কথা এবং কাজ থেকে সে বিরত থাকে, কারণ আমার প্রতিটা কথাই তো রেকর্ড হচ্ছে, আমার প্রতিটা কথাই লিপিবদ্ধ হচ্ছে।
অতএব এগুলোর হিসেব তো আল্লাহর কাছে আমাকে দিতে হবে, যার কারণে সে সব রকমের বেহুদা কাজ, বাজে কথা, বাজে কাজ থেকে সে বিরত থাকে। যার মধ্যে সওয়াব নাই, যেটার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই, সে সমস্ত কাজ থেকে মুমিন সর্ব অবস্থায় বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, দেখুন মুমিনদের এই যে গুণ, এই গুণের ব্যাপারে কোরআনে কারিমের অন্যত্র অর্থাৎ সূরা কাসাসের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ, যখন তারা অসার বাক্য শ্রবণ করে, অসার বাক্য হচ্ছে, অসার কথাবার্তা হচ্ছে এমন কোন মাজলিসের কাছে যখন যায় বা ওই মাজলিসে উপস্থিত থাকে যেখানে অপ্রয়োজনীয় কথাবার্তা হচ্ছে, তখন তারা আ'রাদু আনহু, সেই মজলিসকে উপেক্ষা করে সেখান থেকে তারা চলে যায়। কোথায় এই সমস্ত অসার কথাবার্তা হয়? এই সমস্ত দুই একটা জায়গার নাম বলতে পারেন? বিশেষ করে চায়ের দোকান, চায়ের দোকানগুলোতে এই সমস্ত মানে কাজ নাই কাম নাই বসে বসে যত সব ফাও কথা, এর গিবাত ওর গিবাত করা হয়, এর বদনাম ওর বদনাম, এ কি করলো সে কি করলো, এইটা ওইটা ইত্যাদি ইত্যাদি। এক কাপ চা অথবা গোপাল বিড়ি অথবা পান জর্দা দিয়ে খেয়ে তারপরে ওখানে বসে সমান এই জাতীয় বাজে কথার মধ্যে সময় কাটায়। মুমিনরা এই কাজ কখনো করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মুমিনদের গুণাবলী হচ্ছে এটা যে তারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবে, তারা কখনো এই জাতীয় বেহুদা কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে না। এবং ওই মজলিস থেকে যখন তারা বিদায় নেবে তখন বলবে, ওয়াকালু লানা আ'মালুনা ওয়াকালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, তোমাদের আমলের বিনিময়ে তোমরা জিজ্ঞাসিত হবা, আর আমাদের আমলের বিনিময়ে আমরা প্রাপ্য পাবো, আমরা জিজ্ঞাসিত হব। আমরা যে ভালো কাজ করেছি, আমরা যে এই বাজে কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করিনি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, আমাদেরকে জাযা দিবেন, জান্নাতুল ফেরদাউস দান করবেন। তোমরা সতর্ক হও, সাবধান হও, তোমরা এই বাজে কাজের মধ্যে থেকো না। যদি থাকো তাহলে এর প্রাপ্য কিন্তু তোমরা পাবে। সালামুন আলাইকুম, অবশেষে মুমিন ব্যক্তিরা ওখান থেকে সালাম দিয়ে বিদায় হয়। আসসালামু আলাইকুম, তোমরা তোমাদের মতন থাকো, আমরা এখান থেকে যাচ্ছি। লা নাবতাগিল জাহিলিন, আমরা এই তোমাদের মতন মূর্খদের সঙ্গে বসে বাজে কথাবার্তা বলতে পারি না, আমরা মূর্খদের সঙ্গে কথা বলবো না। এই কথা বলে তারা ওখান থেকে বিদায় নেয়। কেন? কারণ মুমিনদের সাথে এত সময় নাই যে তারা বসে বসে আর একজনের গল্প করবে, তারা বসে বসে গিবাত করবে, তারা বসে বসে আর একজনকে নিয়ে গিবাত করবে। এত সময় মুমিনদের হাতে নাই, কারণ তারা তো পরকালের চিন্তায় ব্যস্ত। তারা তো আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে তারা ভাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়। এই তিনটা অবস্থা ছাড়া মানুষের আর কি কোনো অবস্থা আছে বলেন তো? আর কোনো অবস্থা কিন্তু নাই। ওই আপনাকে শুয়ে থাকতে হবে, না হয় বসে থাকতে হবে, না হয় দাঁড়িয়ে থাকতে হবে। তিনটা অবস্থার যে কোনো অবস্থার মধ্যে মানুষ থাকে। তার মানে একজন মানুষ সর্ব অবস্থায়, যে মানুষ সর্ব অবস্থায় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে আর বলে ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এই যে সৃষ্টি এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি এগুলোকে একটাকেও অনার্থক সৃষ্টি করনি, সবগুলোই প্রয়োজনের জন্য সৃষ্টি করেছো, আমার প্রয়োজনের জন্য সৃষ্টি করেছো। আর ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তো মুমিন ব্যক্তির ফাও কথা বলার সময় কই, বেহুদা কাজ করার সময় কই? কারণ সে তো আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা ভাবনা করবে, সে তো আল্লাহর এই নিয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
আল্লাহ বলছেন, বান্দা তোমাকে যত নিয়ামত আমি দান করেছি, এই নিয়ামতগুলোকে গণনা করে তুমি শেষ করতে পারবে না। সে তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই শেষ করতে পারতেছে না, সে ফাও কথা কবে কখন, অপরের গল্প মারবে কখন, কিবাদ করবে কখন? মুমিন তো এই সময় পাবে না, আর সে তো পরকালের চিন্তায় ব্যস্ত। ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এই আয়াতের শেষে যেটা বলা হচ্ছে। কারণ সে চিন্তা করতেছে যে আমার দুনিয়ার এই কর্মের বিনিময় আমি কি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি কি সেই কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফেরদাউস পাবো, আমি কি যেতে পারবো, আমার এই কর্ম কি আমাকে মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে, এই চিন্তায় সে থাকে বিভোর। সে বেহুদা কাজ কখন করবে, বেহুদা কাজ করার সময় মুমিন কখনো পায় না। যারা বেহুদা কাজ করে, বাজে কাজের মধ্যে সময় নষ্ট করে, তারা কখনো মুমিন হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি বেহুদা কাজ বলতে যা সবগুলোই মুমিনের চরিত্রের বিরুদ্ধে, এগুলো কোনো মুমিন করতে পারে না। আমরা সর্ব অবস্থায় এমন সব কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবো যে সমস্ত কাজের মধ্য দিয়ে কল্যাণ আসে, সোয়াব আসে, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, এগুলোই হচ্ছে একজন মুমিনের কাজ। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণাবলী, যে আনিল লাগবি মুরিদুন, অসার ক্রিয়াকলাপ হতে নিজেদেরকে বিরত রাখে, নিজেরা বিরত থাকে, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে না। এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের দ্বিতীয় গুণাবলী। 3 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিযাকাতি ফাইলুন, এটা হচ্ছে মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য, যে যাকাতের ব্যাপারে সক্রিয়, যাকাতের ব্যাপারে যত্নবান। এই যাকাতের ব্যাখ্যায় দুটো ব্যাখ্যা এসছে, এটা 2 ধরনের ব্যাখ্যা হতে পারে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যাকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যাকাতকে বুঝিয়েছেন। যে ব্যক্তি মালিকে নিসাব হবে সে তার সম্পদের যাকাত আদায় করে দিবে। যে আপনার যে যাকাতের নির্ধারণ যেটা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, এই যাকাতটা সে আদায় করে দিবে, এটা অধিকাংশ আলেমদের মতামত। আর দ্বিতীয় মত যেটা, সেটা হচ্ছে নফসের যাকাত। নফসের যাকাত হলো শিরক এবং বেদাতের বিশ্বাস থেকে নফসকে মুক্ত রাখা। শিরকি কোনো বিশ্বাস এবং বেদাতি কোনো বিশ্বাস এই অন্তরের মধ্যে জায়গা পাবে না। সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গটা টেনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয়। সুবহানাল্লাহ, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে, নিজের নফসকে পরিশুদ্ধ করে, সেই সফল কাম হয়। ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং যে নিজেকে কলুষিত করে সেই ব্যর্থ কাম হয়, ব্যর্থ হয়ে যায়। যার কারণে এখানে দুটোর যে কোনো একটি অর্থ হতে পারে। সম্পদের যাকাতও হতে পারে, আবার নফসের যাকাতও হতে পারে, যে ভালো কাজ দিয়ে নফসকে পবিত্র রাখা, ভালো রাখা, আর শিরক এবং বিদআত মুক্ত রাখা নফসকে, এটাও হতে পারে। দুটোর যে কোনো একটি অর্থ হতে পারে। যদি প্রথমটা আমরা ধরি, তাহলে যাকাত আমাদের যাদের উপরে ফরজ হয়েছে, আমরা যারা মালিকে নিসাব, আমাদেরকে ফরজরূপী দায়িত্ব হিসাবে যাকাতটা আদায় করে দিতে হবে। যদি না আদায় করা হয় তাহলে কিয়ামতের দিবসে এজন্য শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল সঞ্চয় করে আর জমা করে, গণনা করে, যাকাত আদায় করে না, আল্লাহর পথে খরচ করে না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? সেটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আপনার রবের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, মানে আল্লাহর আগুন। নারুল্লাহ বলা হয়েছে, আল্লাহর আগুন, তার মানে এটা খুবই শক্তিশালী আগুন। যারা যাকাত দিবে না তাদের এই কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। আমরা যদি দ্বিতীয় অর্থ ধরি নফসের যাকাত, সেটা হচ্ছে যে আপনার শিরক এবং বেদাত মুক্ত রাখা। একজন মানুষ ঈমান আনার পরে প্রথম যে কাজ, সেটা হচ্ছে শিরককে চিরতরের জন্য বিদায় করে দেয়া।
শিরকের সঙ্গে যদি সম্পর্ক থাকে, সে ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক ব্যতীত অন্য যদি কোনো গুনাহ বান্দার আমলনামায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য অন্তরকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। আর হচ্ছে বেদাত, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমি সেই অনুযায়ী কথা বলছি। আর দ্বিতীয়টা হচ্ছে বেদাত, এর থেকে অন্তরকে মুক্ত রাখা। কেন বেদাতের প্রসঙ্গ? এটা হচ্ছে এজন্য মানুষ বেদাত করে থাকে সাধারণত সওয়াবের নিয়াত করে, ধর্মের কাজ বলে সওয়াব পাওয়া যাবে এই আশা করে তারা বেদাত করে থাকে। বেদাতের সংজ্ঞা কম বেশি আমরা জানি, ধর্মের নামে সওয়াবের আশায় নতুন আবিষ্কৃত যা কিছু তা সবগুলোই হচ্ছে বেদাত। বেদাত যখন বেদাত করে, পথভ্রষ্ট ব্যক্তি যখন বেদাত করে, তখন সে সওয়াবের আশায় করে থাকে, আর এর মাধ্যমে তার অন্তরটা কলুষিত হয়ে যায়। নেকির পথে, ভালো পথে ফিরে আসার সম্ভাবনাটা তার কমে যায়। কেউ যদি পাপ করে তাহলে পাপ থেকে মাপ চেয়ে ভালো পথে ফিরে আসাটা স্বাভাবিক, কিন্তু যখন কেউ কোনো ভুল কাজ করে সওয়াব লাভের আশায়, তখন তার ভালো পথে ফিরে আসাটার সম্ভাবনা কমে যায়। এজন্য এখানে বেদাতের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে যে ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে মুমিন ব্যক্তিদের যে গুণাবলী তৈরি হবে, তার মধ্যে একটা হচ্ছে সে নফসের যাকাত আদায় করবে, আর এটা হচ্ছে এই যে তার অন্তরকে সে শিরক এবং বেদাত মুক্ত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফসের যাকাত হোক অথবা সম্পদের যাকাত হোক, এই গুণাবলীটা অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে পঞ্চম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করা। আমি চতুর্থ বৈশিষ্ট্যটা ছেড়ে আসছি, সেটা হচ্ছে লিফুরুজিহিম হাফিজুন। এটা হচ্ছে মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য। যে সমস্ত মুমিনরা সফল কাম হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যৌনাঙ্গের হেফাজত করা। একজন মুমিন তার যৌনাঙ্গের হেফাজত করবে। যে সমস্ত ক্ষেত্রে তার জন্য বৈধতা দেওয়া হয়েছে, এই সমস্ত ক্ষেত্র বাদে বাকি জায়গাগুলোতে তার যৌনাঙ্গের সে হেফাজত করবে। এই জায়গাগুলোতে সে যদি যৌন চাহিদা পূরণ করে, তাহলে যে সমস্ত ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে ওই সমস্ত জায়গা বাদে অন্য জায়গায় যদি যৌন চাহিদা পূরণ করে, তাহলে তার আপনার চাহিদা পূরণ করার কারণে যৌনাঙ্গের হেফাজত নষ্ট হয়েছে বলে গণ্য হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। কোথায় কোথায় বৈধতা দেওয়া হয়েছে? স্ত্রী এবং তাদের অধিকারভুক্ত দাসী যারা, এরা বাদে আর যারা আছে তাদের কাছে যৌন চাহিদা পূরণের কোনো সুযোগ নাই, বাকিরা সব হচ্ছে নিষিদ্ধ, এই দুইটা বাদে। এরপরে বলা হচ্ছে ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই দুই ক্ষেত্রে তারা যদি তাদের চাহিদাকে পূরণ করে, তাহলে এই জন্য তারা নিন্দিত হবে না। এই দুইটা হচ্ছে বৈধ, বাকি যা আছে সব হচ্ছে নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মুমিন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে আর মুমিন থাকে না। আর যখন সে মুমিন থাকে না, তখন তার জান্নাতের মধ্যে প্রবেশ করারও কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ বলছেন সফল কাম হয়েছে তারা, যারা এই সমস্ত গুণাবলী অর্জন করতে পারবে, যাদের মধ্যে এই সমস্ত গুণাবলী থাকবে তারাই সফলতা অর্জন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই গুণাবলী থেকে কেউ যদি সরে যায়, তাহলে তার জান্নাতের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি বলেছেন, ব্যভিচার যখন ব্যভিচার করে, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে আর মুমিন থাকতে পারে
না, এই নিষিদ্ধ কর্ম থেকে আমরা বিরত থাকব, এই অন্যায়মূলক কাজ থেকে আমরা বিরত থাকব। যেটা আমাদের জন্য বৈধ করা হয়েছে সেই বৈধ পন্থা আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ এই গুণাবলীটা আমাদের মধ্যে নিয়ে আসার, অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, সকলেই পড়ছি আমিন। পঞ্চম নম্বরের যে বৈশিষ্ট্য একজন মুমিনের মধ্যে থাকবে সেটা হচ্ছে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা। এটা হচ্ছে মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য। একজন মুমিনের মধ্যে এই গুণ থাকবে, সে তার আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, আমানত এবং প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ মানুষের এক্ষেত্রে পদস্খলন ঘটে। আমরা অধিকাংশ মানুষই আমানত রক্ষা করতে ব্যর্থ হই এবং প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হই। ওয়াদা যেটা করি সেটা খেলাফ হয়ে যায়। আর আমানত কেউ কিছু রাখলে অথবা কোনো আমানত থাকলে সেটার আমরা খেয়ানত করে বসি। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমরা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা এবং আমানতের এই প্রসঙ্গটার আসার আগে আল্লাহর সঙ্গে আমাদের যে প্রতিশ্রুতি আছে, আল্লাহর সঙ্গে আল্লাহ আমাদের কাছে যে বিষয়গুলো আমানত দিয়েছেন সেগুলো আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে যখন রূহের জগতে সৃষ্টি করলেন তখন আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ এক যুগে বলেছিল, ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সেই যে স্বীকৃতি দিয়ে আমরা যে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি তিনি আমাদের রব, ওই যে স্বীকৃতি দিয়েছি সেই স্বীকৃতি আমাদেরকে রক্ষা করতে হবে। তিনি যে আমাদের রব, এই রবের বিধান মানতে হবে, এই রবের সামনে সাজদায় পড়তে হবে, এই রবের যাবতীয় হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা এক্ষেত্রে ব্যর্থ হই তাহলে আমরা প্রথম স্টেজে আমরা সফলতা অর্জন করতে ব্যর্থ হলাম, আমরা ব্যর্থ হয়ে গেলাম। কারণ আল্লাহর সঙ্গে যে ওয়াদা রক্ষা করতে পারে না সে দুনিয়ার কারোর সঙ্গে ওয়াদা রক্ষা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হেফাজতের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। আমরা যদি এই সালাতের হেফাজত করতে ব্যর্থ হই, এই আমানতের যদি খেয়ানত করি, তাহলে ব্যক্তিগত জীবনে আমরা যে আমানত রক্ষা করতে পারবো সেটার আর কোনো গ্যারান্টি থাকে না। আল্লাহর সঙ্গে যে ওয়াদাগুলো আমাদের আছে সেই ওয়াদাগুলো আমরা রক্ষা করব। আল্লাহর সঙ্গে শিরিক না করা, তার ইবাদত করা, তার আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, এগুলোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের ওয়াদা। এই ওয়াদা থেকে আমরা যাতে সরে না আসি, ওয়াদাগুলো যেন খেলাফ না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত জীবনে যদি আপনি আসেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানত রক্ষার ব্যাপারে বলছেন। এটা যেহেতু মুমিনদের গুণাবলী, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ্দিল আমানাতা ইলাইয়া মানিত্তামাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমানত রক্ষা করো, তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে সে আমানতকে রক্ষা করো। যে তোমার সঙ্গে আমানত খেয়ানত করেছে তার সঙ্গেও রক্ষা করো। কেউ যদি তোমার সঙ্গে আমানতের খেয়ানত করে তুমি তার সঙ্গেও আমানত রক্ষা করবে। এর মধ্য দিয়ে আমানতের গুরুত্বটা কত সেটা প্রকাশিত হয়ে পড়ে। যে কেউ যদি আমার সঙ্গে আমানতের খেয়ানত করে, আমি তার সঙ্গে আমানতের খেয়ানত করতে পারি না। অ্যাজ এ মুমিন হিসাবে আমার দায়িত্ব আমানত রক্ষা করা। এরপরে হচ্ছে প্রতিশ্রুতি। আমরা কাউকে যদি কোনো প্রতিশ্রুতি দেই, কোনো ওয়াদা করি, সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদা আমাদেরকে রক্ষা করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, প্রতিশ্রুতি এটা হচ্ছে বড় একটা বিষয়। কাউকে যদি কোনো ওয়াদা করে বসি, ভাই এটা করব, তখন আসবো বা এটা দিব, এই প্রতিশ্রুতি আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহর সঙ্গে কৃত যে ওয়াদা সেটাও রক্ষা করতে হবে, মানুষের সঙ্গে আমরা যদি কোনো ওয়াদা করি সেটাও রক্ষা করতে হবে। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াউফু বিল আহদ, প্রতিশ্রুতি পালন করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়াত তলব করা হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে ওয়াদাবদ্ধ আমার সঙ্গে হয়েছিলে, ঈমান আমরা এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মানে তুমি যা বলবা তাই আমি করব, তোমার এর ওয়াদার বাহিরে, এই ওয়াদার বাহিরে, তোমার আদেশের বাহিরে, তোমার নিষেধের বাহিরে আমি যাব না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আমরা এটা ওয়াদা করে নিয়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ বাতলে দিবেন, এই পথের বাহিরে আমরা যাব না। নবীজির মত এবং পথের অনুসরণ করব, নবীজির সুন্নার অনুসরণ আমরা করব। এই ওয়াদা আমাদেরকে রক্ষা করতে হবে। এই ওয়াদা যখন আমাদের ব্যক্তিগত জীবনের প্রশ্নে আসবে, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, ওয়াদা তো ওয়াদাই। ওয়াদা যখন করব কোনো ক্ষেত্রে, সেটা যদি বৈধ হয় তাহলে সেই ওয়াদা আমরা রক্ষা করব, ওয়াদার খেলাফ আমরা করব না। কারণ এই ওয়াদার ব্যাপারে ইন্নাল আহদা কানা মাসউলা, কৈফিয়ত তলব করা হবে। কিয়ামতের দিবসে ওয়াদা রক্ষা করা হয়েছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে। বরং হাদিস থেকে আরও কঠিন জিনিস পাওয়া যায়, তা হচ্ছে যাদের মধ্য থেকে ওয়াদার খেলাফ কোনো কাজ হয়ে যাবে, তাদের মধ্যে মুনাফিকের একটি আলামত প্রকাশিত হয়ে পড়বে। বুখারীর হাদিস, নবীজি বলছেন আয়াতুল মুনাফিকিন সালাসুন, নবীজি বলছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, কথা বললেই মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, এবং অঙ্গীকার করলে তা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, এবং আমানত রাখলে তা খেয়ানত করে। ওই যে প্রথমে আমানতের কথা এসছে, এটাও মুনাফিকের একটা আলামত। আমানত রাখলে তা খেয়ানত করে। কোনো একটা কিছু তার কাছে রাখলে, সেটা কথা হোক, মালপত্র হোক, রাখলে সেটাকে সে খেয়ানত করে ফেলে। এই খেয়ানতের কাজটা করা যাবে না। এবং ওয়াদা যদি কারোর সঙ্গে করা হয়, সেই ওয়াদা ভঙ্গ করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। যদি আমরা ওয়াদা ভঙ্গ করি, আমানতের খেয়ানত করি, মুনাফিকের দুইটা আলামত আমার থেকে প্রকাশিত হয়ে পড়বে। আর এটা মুমিনদের গুণাবলীর মধ্যে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সফলকাম মুমিনদের পঞ্চম নাম্বারের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা আমানত রক্ষা করবে এবং প্রতিশ্রুতি রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুমিনদের গুণাবলী। আমরা যাতে এটা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের কথা শেষ হয়ে আসছে। জি, আর একটা পয়েন্ট আছে, আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন আলা সালাতিহিম ইউহাফিজুন, সালাতের ব্যাপারে যারা যত্নবান। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে শেষে আবারও সালাতের কথা বললেন। এখানে মুমিনদের 6টাই গুণাগুণ বর্ণনা করা হয়েছে। সর্বশেষ আবার সালাতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করলেন, সালাত নিশ্চয়ই মুমিনের জীবনের এক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। সালাতের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে। কোরআনের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলছেন হাফিযু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের সালাত সমূহের যত্নবান হও, সালাতের ব্যাপারে যত্নবান হও। এই যত্নবান হওয়াটা কি, এর ব্যাখ্যা এসছে যে ওয়াক্ত মতো সালাত আদায় করা, ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব না করে টাইমলি সালাতটা আদায় করে নেয়া। আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করা আপনার এশা বাদ, যেহেতু এশার নামাজের ব্যাপারে নবীজির বক্তব্য আছে, সালাতুল ইশাকে একটু বিলম্ব করে পড়া, এটা হচ্ছে নবীজির সুন্নাত। এই এশা বাদে বাকি অন্য সালাতগুলো আউয়াল ওয়াক্তে আদায় করা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সালাতের ব্যাপারে যত্নবান হও, যত্নশীল হও। আরও যে সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখলে সালাতের ব্যাপারে যত্নবান হওয়া যায় বলে আমরা মনে করি, সেই সমস্ত বিষয়ের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত বলতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একজন মুমিনের সর্বশেষ গুণাবলী, যে একজন মুমিন তার নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে যত্নশীল হবে, ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করবে এবং আপনার ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবে। নামাজের মধ্যে
ব্যস্ততা, অস্থিরতা তার মধ্যে কাজ করবে না। আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল হব। এটা হচ্ছে মুমিন ব্যক্তির ৬ষ্ঠ নম্বর গুণাবলী। এই ৬টা গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, সকলেই বলছি আমিন। এই ৬টা গুণ যার মধ্যে অনুপ্রবেশ ঘটবে, যার মধ্যে ৬টা গুণ ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। দেখুন, উত্তরাধিকারী বলা হচ্ছে। আমরা যখন দেখি যে আপনার পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই উত্তরাধিকার এই শব্দটার প্রয়োগ আমরা দেখে থাকি। তার মানে ওয়ারিস, এটা চারটিখানি বিষয় নয়। আল্লাহ বলছেন এরাই হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন, উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, এবং তারা এমন উত্তরাধিকারী হবে যেই জান্নাতের মধ্যে প্রবেশ করার পর সেখান থেকে আর তাদের বের হওয়া লাগবে না, তারা ওখানে চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। কেন উত্তরাধিকারী বলা হলো, ওয়ারিস কেন বলা হলো জান্নাতুল ফিরদাউসে? কারণ আমাদের পিতা এবং মাতা হযরতে আদম এবং হাওয়া তারা ছিল জান্নাতে। তাই জান্নাত হচ্ছে মুমিনদের পৈতৃক সম্পত্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ারিস শব্দ ব্যবহার করে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এটা হচ্ছে মুমিনদের, এই জান্নাতের ওয়ারিস হচ্ছে মুমিনরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলীকে অর্জন করে নিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। আজকের যে কথাগুলো বলেছি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন, সকলেই পড়ছি আমিন। আর একটা কথা, সেটা হচ্ছে আসলে এক তাফসীর করার জন্য যতটুকুন পড়াশোনা করা দরকার ততটুকুন পড়াশোনা করার সময় আমি পাইনি। অল্প সময়ের মধ্যে তাফসীর দেখে যতটুকুন সম্ভব হয়েছে কোরআন এবং হাদিস নির্ভর কথা বলার চেষ্টা করেছি। নিজের থেকে বানিয়ে মোটেও বলিনি। তারপরেও যদি মুখ ফসকে কোনো কথা বের হয়ে যায় যেটা ভুল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলো যেন আমাদেরকে মাফ করে দেন, সকলেই পড়ছি আমিন। ভালো কথা যেগুলো বলেছি, কল্যাণের কথা যেগুলো বলেছি, সেগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, সকলেই পড়ছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।